ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়ানক গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মঙ্গলবার 19শে নভেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত আকারে ভয়াবহ ঝড় বৃষ্টি রয়েছে। এই অসময়ে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত আকারে কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে, তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গায়। এবং আমরা নতুন করে আবারও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই ঘূর্ণাবর্ত নতুন করে নিম্নচাপের পরিণত হয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই অসময়ে এই ঘূর্ণাবর্ত কেন তৈরি হলো এবং কবে নাগাদ আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে এবং আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে সেটার আজকের আপডেটে আপনারা জানতে পারবেন আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বার্তায়। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই আমাদের এই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন এবং অবশ্যই আপনি আপনার নাম উল্লেখ করে জানিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশে মঙ্গলবার অর্থাৎ 19শে নভেম্বর সকালবেলা থেকে বিকেল পর্যন্ত আমাদের কোন কোন জায়গাতে বিশেষ করে কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখতে পাবো এবং দেখায় দিই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে কলকাতার সাইডে বলতে গেলে কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর, শ্রীকান্তপুরের আশেপাশে এবং সাতক্ষীরার আশেপাশে, মোংলার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না পুরো দমে অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হয়েছে সকাল থেকে, অর্থাৎ আজকে সকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাবো আকাশ উত্তাল, আকাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে এবং এই মেঘের যে চাপ আমরা দেখতে পাচ্ছি এটার মাঝে আমরা দেখব যে সকাল 5টা নাগাদ আমাদের বাংলাদেশের সায়েমনগর থেকে শুরু করে সাতক্ষীরার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশে এবং তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা যাব সিলেট এবং রংপুরের আশেপাশে, অর্থাৎ সিলেটের আশেপাশে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে জগন্নাথপুরের আশেপাশে, কারিমপুর, পাথারিয়া এবং আমরা দেখতে যে ফেনারবাগের আশেপাশে, জামালগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে, মেঘের আনাগোনা সৃষ্টি হবে এবং মেঘ আকাশে কিন্তু খেলা করবে এবং এই মেঘের অতিরিক্ত মাত্রায় বৃষ্টি না হলেও কিন্তু ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ অনেকটাই ঘোলাসে থাকবে এবং অপরিষ্কার থাকবে, সেটাই কিন্তু আবহাওয়াবিদরা বলেছে আগামী 19শে নভেম্বর সকাল থেকেই। এবার আমরা যাব ওপরের দিকে অর্থাৎ রংপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি পিরোজগঞ্জ, সিলমারিয়া থেকে শুরু করে রাজীবপুর এমনকি বাহাদুরবাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকার ধারণ করেছে মেঘ। এই মেঘের কিন্তু বৃষ্টির চান্সেস আছে অনেকটাই এবং এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাহাদুরবাদের নিচে জামালপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে যদি যাই অর্থাৎ কলকাতার কিছু সাইডে আমরা দেখতে পাবো যে ঘসাবা এবং জামনগরের জামিলপুরের আশেপাশে, বারুইপুরের আশেপাশে এবং কলকাতার কিছু কিছু জায়গায় অর্থাৎ 24 পরগনার 2-1টা জায়গায় আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের মেঘযুক্ত আকাশ থাকবে, ঝড়ের আশঙ্কা রয়েছে, বৃষ্টিরও আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এমনকি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল এবং বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপের আশঙ্কা, তার সাথে কিন্তু বঙ্গোপসাগরের অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি এবং নতুন করে দুই থেকে 3টা কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। প্রথমে একটা ঘূর্ণাবর্ত এখানে রয়েছে, আরেকটা এখানে এবং আরেকটা এখানে তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তগুলো কিন্তু লাস্টের দিকে গিয়ে আমরা দেখব যে এই ঘূর্ণাবর্তগুলো এই বাংলাদেশের এদিকে অগ্রসর হবে। তার সাথে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমরা দেখতে পাবো কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। এবার আমরা যাব 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গায়
জায়গাতে অতিরিক্ত না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। রংপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও এবং দিনাজপুরে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে দুপুর 12টা নাগাদ। এটা ছিল আগামী 19শে নভেম্বর মঙ্গলবারের 12টা নাগাদ। এবার যাব 6টা 7টার দিকে যে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বা থাকবে। টেকনাফে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি 64টা জেলার কোনো না কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তার সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতারও জায়গাতেও কিন্তু কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, অর্থাৎ ছিটেফোঁটা যে কুয়াশার চাপ সেটা কিন্তু আমরা দেখতে পাবো সকাল সন্ধ্যায় প্রায় কম বেশি সব জায়গাতেই। এবার আমরা যাব বুধবার সকালে, অর্থাৎ বুধবার সকালের দিকে আমরা দেখব যে খুলনার সাইডে এবং রংপুর সিলেটের সাইডে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দেখি যে শ্রীকান্তপুর থেকে শুরু করে মোংলা, সাইমনগর, সাতক্ষীরার আশেপাশে আমরা অতিরিক্ত মাত্রায় মেঘমালা দেখতে পাচ্ছি এবং সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত বেশি। এই মেঘের বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে, হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি, আবার কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হতে পারে এই অসময়ে শীতের ভেতরে। এবার আমরা যাব নিচের দিকে, অর্থাৎ চট্টগ্রামের আশেপাশে, যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি মানিকছড়ির আশেপাশে, লংদুতের আশেপাশে, এমনকি খাগড়াছড়ি, দীঘিনালার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজারের আশেপাশে, বিষমপুরের আশেপাশে মৌলভীবাজার, এই জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আমরা দেখতে পাচ্ছি, হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি, আবার কোনো জায়গাতে ঝড়ের আশঙ্কাও রয়েছে। এবার আমরা দেখব যে দিনহাতার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এই ছিল আমাদের বাংলাদেশের বুধবার সকালের আপডেট। কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার একটা সাইডে, ঘসাবার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ। তাছাড়া 24 পরগনার কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ কিন্তু সব জায়গাতে কম বেশি থাকবে। এটা ছিল বুধবার সকালের আপডেট। এবার আমরা যাব বুধবার 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে মেঘমালার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রামের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই আপডেট আমরা দেখতে পেয়েছি। এবার আমরা যাব বুধবার 20শে নভেম্বর 8টা নাগাদ, অর্থাৎ সকাল না, এটা হচ্ছে বিকেল 8টার দিকে আমরা দেখব, অর্থাৎ রাত্রে 8টার দিকে দেখব মহাদেবপুরের আশেপাশে, বালুরঘাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। আক্কেলপুর থেকে শুরু করে আদামদিঘির আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং আমরা 24 থেকে 48 ঘন্টার এই পূর্বাভাসে এতটুকুই পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা না, এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের, অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে নতুন করে যে ঘূর্ণাবর্ত ছিল ওইটা ক্রমাগত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সেটার একটা পূর্বাভাস আমরা দেখেছি এবং সেটা কিন্তু অনেকখানি আমাদের বাংলাদেশের এই দিকে ছুটে আসছে, সেটাই কিন্তু বর্তমানে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পেয়েছি। তার সাথে নতুন করে যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে বা বঙ্গোপসাগর যে উত্তাল হয়েছে সেটার একটা আভাস আমরা পেয়েছি। তো এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস। এরকমই পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।